বলতে চাই সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগ আশা করি বিগত সালে কোনো ফাঁদে পা দেয়নি, এবারও নাহিদ ইসলামের এই ফাঁদে কোনোভাবে তারা পা দেবে না, বরঞ্চ তারা আগের চাইতে শক্তি বেশি সঞ্চয় করে তারা রাজপথে থাকবে। আজকের এই টাইমে আমরা যখন আসি, এই টাইমেও আপনি দেখতে পারবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ কিছুক্ষণ আগে একটি মিছিল দিয়েছে বড় করে। তাদের সেই মিছিল এনসিপির এই বিগত আপনার ওদের প্রোগ্রাম যে দেখবেন তার চাইতেও বেশি জনসংখ্যক মানুষ হয়েছে সেখানে। আপনি কিভাবে বুঝলেন যে নাহিদ ইসলাম সে একটি ফাঁদ পেতেছে? কারণ হচ্ছে তারা বিগত এই আপনাদের কিছুদিন আগেও তারা বলছে যে ছাত্রলীগ তারা নিষিদ্ধ চায় এবং ছাত্রলীগকে তারা কোনোভাবে কেউ ঠাঁই দিবে না, কিন্তু বরঞ্চ আপনি দেখতে পারবেন এখন তারা বক্তব্য দিচ্ছে যে যারা অপরাধ করে নেই তারা ছাত্রলীগে তারা প্রবেশ করতে পারবে, যা আমার পুরোটাই মনে হচ্ছে ফাঁদ। এবং তৃণমূল কর্মী হিসাবে একজন বলতে চাই, আমরা এই ফাঁদে কখনো পা দেবো না এবং তৃণমূলের সারা বাংলাদেশের ছাত্রলীগ কখনোই তারা পাই দেবে না আশা করি। আপনার পরিচয়? জি, আমি আল মাহমুদ ফাহিম, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী।